রাঙামাটি নিমাই তীর্থঘাট থেকে প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বরে এসে পৌঁছলেন বিধায়ক সন্ত পান। গতকাল বিকেল 4:30টার সময় বেরিয়েছিলেন সন্ত। মাঝে বিশ্রাম নিয়ে আজ সকালে তিনি তারকেশ্বরে পৌঁছান। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশ ও দশের মঙ্গল কামনা করেছেন তিনি। গতকাল প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে তারকেশ্বরে এসে পৌঁছালেন বাবার। বোম বোম তারক বোম বলে আমরা এগিয়ে চলেছি এবং আমরা বিকেল 4:30টার সময় নিমাই তীর্থঘাট থেকে রওনা দিই। এই মুহূর্তে আমরা তারকেশ্বর মন্দিরে প্রায় প্রবেশ করছি এবং প্রতি বছরের ন্যায় এবছরও রাস্তায় হেঁটে বাবার কাছে আসছি জল নিয়ে, বাঁক নিয়ে। আরও একটা দায়িত্ব আছে, গোটা রাস্তায় যে সুবিধা, সরকারি সুবিধা দেওয়া হচ্ছে, সেই সরকারি সুবিধা ঠিকঠাক হচ্ছে কিনা সেটারও আমরা রিভিউ করে নিলাম এবং আপনাকে জানিয়ে রাখবো আজকেও একটি রিভিউ বৈঠক রয়েছে, সেখানে আমরা জানাবো। এবং মানুষ খুশি, মানুষ কাছে পেয়ে মানে আমি যখন হাঁটছি তখন তাদের যে ভালোবাসাটা ব্যক্ত করেছেন। তো জাতীয় উৎসব ঘোষণা হয়েছে শ্রাবণী মেলাকে নবরূপে নব সাজে, তো সেই আনন্দেই আমরা গিয়েছিলাম এবং আমরা প্রার্থনা করছি দেবাদিদেব মহাদেবের কাছে নিজস্ব কিছু প্রার্থনা, তার সঙ্গে গোটা বিশ্বের কল্যাণ হোক, গোটা দেশের কল্যাণ হোক, সর্বোপরি তারকেশ্বরের কল্যাণ। ইতিমধ্যে যোগ্য তো 5 দিন ধরে রুদ্রযজ্ঞ হয়েছে, সেই যজ্ঞ থেকেও একই আমার চাওয়া ছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই তারকেশ্বর মন্দির প্রবেশ করছি। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ দেখছেন, তিনি সদয়, তিনি সঙ্গে রয়েছেন, এটা অনুভব করছি। এতটা রাস্তা আমরা বুঝতেই পারিনি কখন চলে এসেছিলাম। কি চাইলেন সার্বিকভাবে এই যে সবার কল্যাণ, সবার কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, দেশের কল্যাণ হোক, রাজ্যের কল্যাণ হোক এবং সর্বোপরি তারকেশ্বরের কল্যাণ হোক। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমাদের যারা নেতৃত্বে রয়েছে প্রত্যেকের কল্যাণ।